হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা বাইনারি ট্রির যে লেভেল অর্ডার ট্রাভার্সালটা আছে সেটা দেখব। এর আগে আমরা বাইনারি ট্রির ইন অর্ডার, পোস্ট অর্ডার এবং প্রি অর্ডার ট্রাভার্সাল দেখছিলাম, যেগুলো প্রতিটাই ছিল ডেপথ ফার্স্ট সার্চ। বাট আজকে আমরা যে লেভেল অর্ডার ট্রাভার্সালটা দেখব এটা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ অ্যালগরিদম ইউজ করে। সো আমাদের এখানে একটা প্রবলেম স্টেটমেন্ট দেখো, রুট দেওয়া আছে একটা বাইনারি ট্রির, এবং সেখান থেকে আমাদের লেভেলে প্রতি লেভেলে কতগুলো এলিমেন্ট এবং কয়টা কিভাবে আছে এরকম অ্যারে রিপ্রেজেন্টেড ওয়েতে আমাদের দেখাইতে বলছে। সো আমি যদি ফুল সিমুলেশনটা তোমাদেরকে দেখাইতে চাই, আমি তার জন্য একটা ট্রি আঁকাই নিই। লেটস সে এটা ট্রু, এরপরে এটা মানে টু, এরপরে হচ্ছে এটা ধরলাম থ্রি, এটা ধরলাম নাইন, আমাদের থ্রি এর এই পাশে ধরো সিক্স আছে, এই পাশে ধরো আছে সেভেন, এই পাশে ধরলাম নাইন, এই পাশে ধরলাম ধরো ফাইভ, এই ফাইভের লেফটে ধরো আর একটা ফাইভ আছে, সেভেনের রাইটে ধরো একটা -1 আছে, ঠিক আছে। সো লেভেল অর্ডার ট্রাভার্সাল, তো আমি যদি এই বাইনারিটির প্রত্যেকটা লেভেল ওয়াইজ তোমাকে দেখাইতে চাই, সো এইটা একটা লেভেল, এইটা একটা লেভেল, এইটা একটা লেভেল এবং এইটা একটা লেভেল। সো এই লেভেলের এলিমেন্ট কে কে? এখানে আমি দেখছি এখানে আমার লেভেলের এলিমেন্ট 2, এটা আমাদের 3 9, এইটা আমাদের 6,7,9,5, এটা আমাদের -1,5। সো এই সবগুলো লিস্ট আকারে যদি আমি লিখলাম, এই সবগুলো লিস্ট মিলে আমাদের যে ফাইনাল একটা বড় লিস্ট হবে। তার মানে এইগুলো আমাদের প্রত্যেকটা লেভেলে কে কে এলিমেন্ট আছে সেইগুলো আমরা একটা বড় লিস্টে রাখছি, এটাই হবে আমাদের আউটপুট, ঠিক আছে। সো 0 নাম্বার ইন্ডেক্সে যে আছে সে 0তম লেভেলে, 1 নাম্বার ইন্ডেক্সে যে আছে সে 1 লেভেলের, 2 নাম্বার ইন্ডেক্সেরটা, এইভাবে আর কি আমরা লেভেল ওয়াইজ ট্রাভার্সালটা করব। সো আমরা কি করতেছি, আমরা আমাদের রুটটাকে প্রথমে এক্সপ্লোর করতেছি, এরপর তার নিচের দিকে তার লেফট এবং রাইট সাবট্রির যে রুটটা, ঠিক আছে। সো আমরা ব্রেড ফার্স্ট সার্চ করতেছি, আমরা কি করতেছি, আমরা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতেছি। আগে কি হতো, হয় আমরা একদম নিচে নেমে গেছি, নেমে সেইখান থেকে আবার উপরে উঠছি, আবার নিচে নামছি, এইভাবে কিন্তু আমরা ডিএফএসটা করতাম। বাট ব্রেড ফার্স্ট সার্চে কি হতো, মানে ব্রেড ফার্স্ট সার্চে কি হবে, আমরা এই উপরে এইটা দেখবো, এইটা দেখা শেষ, এরপরে এইটা দেখবো, এই লেভেল দেখা শেষ, এরপরে এই লেভেলটা দেখবো, এটা ফুল দেখা শেষ, এরপরে এইটা দেখে আমরা শেষ করবো। তার মানে আমরা কি আস্তে আস্তে উপর দিক থেকে নিচের দিকে নামতেছি, এইটাই আমাদের ব্রেড ফার্স্ট সার্চের মূল উদ্দেশ্য। সো এখন যদি আমরা আমাদের এই যে ট্রিটা আছে সেটা একটু সিমুলেট করে দেখতে চাই যে আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি, সো আমাদের একটা কিউ লাগবে। সো লেটস সে এইটা আমাদের একটা কিউ, ঠিক আছে। এই কিউ এর ভেতরে আমাদের এলিমেন্টগুলো আসবে এবং বেরোবে। আমরা জানি কিউ কিন্তু ফিফো ডাটা স্ট্রাকচার ফলো করে। এবার আমরা প্রত্যেক লেভেলের এই অ্যারেগুলো তৈরি করার জন্য একটা লেভেল অ্যারে নিই, ঠিক আছে। সো প্রতি লেভেলের এলিমেন্টগুলো এখানে রাখবো, যখন দরকার হবে তখন এইটা ফিল আপ করবো, যখন দরকার হবে না এইটা মুছে ফেলবো। আর আমাদের এই যে রেজাল্টিং বক্সটা, এটা হবে হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্টিং অ্যারেটা, ঠিক আছে। ওকে, সো আমি কিউতে এখন আমাদের রুটটাকে দিয়ে দিচ্ছি, 2 দিয়ে দিলাম। এবার কিউকে জিজ্ঞেস করছি, ভাই তুমি কি এমটি নাকি তোমার ভিতরে এলিমেন্ট আছে? কিউ বলতেছে হ্যাঁ ভাই আমার ভিতরে এলিমেন্ট আছে। আমি কিউকে বললাম কি, আচ্ছা কয়টা এলিমেন্ট আছে? কিউ বলতেছে ভাই আমার কাছে একটা এলিমেন্ট আছে। এরপরে আমি কি বললাম, আচ্ছা তুমি আমাকে আরেকটা ফাঁকা অ্যারে বানায় দাও, সেটা কোনটা? লেভেল অ্যারে। তার মানে কি, এই যে কিউতে তোমার যে এলিমেন্টগুলো ছিল এই লেভেলের জন্য, সেই এলিমেন্টগুলো আমি এখন বের করে নিয়ে আস্তে আস্তে আমার এই লেভেল অ্যারের ভিতরে ঢোকাবো। তার মানে কোনটা? এই যে এইটা, এইটার ভিতরে। সো যেহেতু তুমি বলছো একটা এলিমেন্ট, আচ্ছা ওই একটা এলিমেন্ট কে? ও বলছে আচ্ছা ভাই ফিফো ডাটা স্ট্রাকচার যেহেতু ফলো করি, আপনি প্রথম এলিমেন্টটা বের করে নেন। সো আমি 2কে বের করে নিয়ে আসলাম এবং 2 এখানে আমি লিখলাম। এবার 2কে আমি জিজ্ঞেস করছি, ভাই তোমার লেফট এবং রাইট চাইল্ড কে? 2 বলতেছে ভাই আমার লেফট চাইল্ড 3 আর রাইট চাইল্ড আমাদের কত? রাইট চাইল্ড হচ্ছে আমাদের 9, ঠিক আছে। এবং আমি 2কে বলতেছি আচ্ছা ভাই তুমি তাহলে এবার আমার লেভেল অ্যারের ভিতর গিয়ে বসো। সো এবার কি হচ্ছে, ও এই লেভেল অ্যারের ভিতরে গিয়ে বসলো। এবার আমি কি করতেছি, আমি আমার এই যে 3 এবং 9কে পাইলাম, 2 এর লেফট এবং রাইট চাইল্ড, আমি ওদেরকে এবার আমরা কিউতে ঢুকাচ্ছি। সো কিউ এর 3 এবং 9 কিউতে ঢুকালাম। সো যেহেতু আমার একটা এলিমেন্ট ছিল, সেই একটা এলিমেন্ট দেখা শেষ, তার মানে আমার এই লেভেলটা পুরোপুরি কিন্তু ভিজিট করা ডান, ঠিক আছে। সো এখন কি আমরা এইটা বলে দিতে পারি যে আমাদের 0তম যে তোমার লেভেলটা ছিল এইটা, সেটার আমাদের পুরোপুরি দেখা শেষ। সো আমি এবার কি করব, ভাই এই 2 যেটা ছিল
টু এর যে 0তম লেভেলের যে অ্যারেটা আমরা পাইছি এইটা, সেটাকে এবার আমরা রেজাল্টিং অ্যারের মধ্যে রাখলাম এবং এই লেভেলটাকে এখন আমরা ফাঁকা করে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা কি করব, আমি আবার এবার কিউ এর এখানে আসবো, কিউকে জিজ্ঞেস করবো ভাই তুমি কি ফাঁকা নাকি তোমার ভিতরে এলিমেন্ট আছে? কেউ বলতেছে না ভাই আমার ভিতরে এলিমেন্ট আছে। আমি বললাম আচ্ছা কয়টা এলিমেন্ট আছে তোমার ভিতরে? ও বলতেছে আমার 2টা এলিমেন্ট আছে। এবার আমি বলছি আচ্ছা 2টা এলিমেন্ট কে কে? ও বলতেছে 1 বা 3। সো 3 যখন দেখতেছে আমি বললাম ভাই তোমার 3 যদি তুমি বলো তাহলে তোমার লেফট এবং রাইটে কে আছে? ও বলতেছে লেফটে আছে 6, রাইটে আছে 7। সো এখন আমি বলতেছি কি আচ্ছা তাহলে এই 6 এবং 7কে আমাদের কিউতে ঢোকাই। তার মানে এই 3 এই কিউ থেকে বের হয়ে গেছে। এবার 6 এবং 7 আমাদের কিউতে ঢুকলো। এরপরে বললাম কি আচ্ছা তোমার ভিতরে আর একটা এলিমেন্ট ছিল, সেটা কত? 9। সো এবার আমরা কি করতেছি, এই 6 এবং 7কে তো আমাদের কিউতে ঢোকাইছি এবং এই 3টা সেটা এবার আমাদের এই লেভেল 1 যখন এক্সপ্লোর করতেছি তখন আমাদের 3 প্রথমে ঢুকলো। এরপর আমাদের 9 একটা এলিমেন্ট ছিল, ওকে এবার আমরা কিউ থেকে বের করে নিয়ে আসলাম। সো এবার 9কে আমি জিজ্ঞেস করছি ভাই তোমার লেফট এবং রাইটকে? 9 বলতেছে আমার লেফটে 9 আছে, রাইটে আছে 5। আচ্ছা বের করে নিয়ে আসলাম। তাহলে এবার এই 9 এবং 5 তাদেরকেও আমি এবার কিউতে ঢোকাই। সো 6 7-এর পরে 9 এবং 5 ঢুকলো এবং এই যে 9 ছিল ওর লেফট এবং রাইট তো আমাদের এক্সপ্লোর করা শেষ, মানে ওইটাকে বের করা শেষ। সো এবার কি করবো, এই 9কেও আমাদের ওই লেভেলের ভিতর ঢুকাই দিচ্ছি। তার মানে আমি কিউকে জিজ্ঞেস করছিলাম ভাই তোমার 2টো এলিমেন্ট আছে, ওই 2টো এলিমেন্ট আমাদের এই লেভেলের ভিতর ঢোকানো শেষ। সো তার মানে আমাদের এই লেভেলটা পুরোপুরি এক্সপ্লোর করা হয়ে গেছে। সো এখন আমি কি করব, এই আমাদের যে রেজাল্টিং এরে তার ভিতরে এই 3 এবং 9কে আমরা ঢোকা দিচ্ছি। এবার আমরা কি করব, আমাদের যে লেভেল এরিয়াটা ছিল সেটাকে ফাঁকা করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এইটুকু আমাদের পুরোপুরি কমপ্লিট। এবার আমি কিউকে জিজ্ঞেস করছি ভাই কিউ তুমি কি এমটি? কিউ বলতেছে না ভাই আমার ভিতরে 4টা এলিমেন্ট আছে। সো 4টা এলিমেন্ট কে কে? প্রথমে বললাম আচ্ছা 6। সো কিউ 6কে বের করে দিল। বের করে দেওয়ার পর আমি 6কে জিজ্ঞেস করছি 6 তোমার লেফট চাইল্ডকে? ও বলছে ভাই কেউ নাই। রাইট চাইল্ডকে? কেউ নেই। তাহলে আমি বলছি আচ্ছা তোমার লেফট চাইল্ড এবং রাইট চাইল্ডে যেহেতু কেউ নেই তুমি এবার আমাদের লেভেল এরিয়াতে ঢুকে যাও। সো 6 আসলো। তার মানে আমাদের 6 দেখা শেষ। এরপরে আমাদের পরবর্তী এলিমেন্ট 7। সো ওকে আমি কিউ থেকে বের করে নিয়ে আসলাম, আমাদের 7 চলে আসলো। এবার 7কে আমি জিজ্ঞেস করছি ভাই তোমার লেফট এবং রাইটে কে? ও বলতেছে ভাই লেফটে তো কেউ নাই বাট রাইটে -1 আছে। সো এবার আমি কি করতেছি, আমাদের এখানে 9 এবং 5 ছিল এবং তারপরে এবার -1 অ্যাড হলো। সো আমাদের এই লেফট এবং রাইট দেখা শেষ। এবার 7কে বলছে আচ্ছা ভাই তুমি এবার তাহলে আমার লেভেল এরিয়াতে ঢুকলো। এরপর আমাদের 7 এবং 6 তো দেখা হয়ে গেছে। এবার আমাদের বাকি কে কে আছে? আর 2টো এলিমেন্ট, একটা আছে 2, সরি একটা হচ্ছে 9। সো 9কে আমরা কিউ থেকে বের করে নিয়ে আসলাম। 9কে বলছি ভাই তোর লেফটে কে আছে, রাইটে কে আছে? ও বলছে ভাই কেউ নাই লেফট রাইটে। সো আমার লেফট রাইট দেখা শেষ। এবার আমি কি করবো, 9কে বলছি আচ্ছা ভাই তোমার লেফট রাইট যেহেতু দেখা শেষ তুমি লেভেল এরিয়াতে যাও। সো 9-এ ঢুকলো। এরপর আমাদের কি আছে 5, কিউ থেকে বের করে নিয়ে আসলাম 4th এলিমেন্ট। সো আমাদের 5 এখানে চলে আসলো এবং 5কে আর আমি বলতেছি ভাই তোমার লেফট রাইটকে? ও বলতেছে লেফট আমার 5 ভাই কিন্তু রাইটে কেউ নাই। সো আমাদের এইটার লেফট রাইট দেখা হয়ে যাচ্ছে। সো এইবার এই যে 5 যেটাকে পেলাম সেটাকে আমরা আমাদের কিউতে ঢোকালাম এবং এই 5কে বলছি ভাই তোমার লেফট রাইট যে দেখা হয়ে গেছে তুমি আমাদের লেভেল অ্যারের ভিতরে যাও। সো কি হলো, এবার আমাদের এই অ্যারেটা আমাদের রেজাল্টিং অ্যারের ভিতরে ঢুকলো যেহেতু আমাদের 4টা এলিমেন্টই এক্সপ্লোর করা শেষ। সো এবার কি হবে, 6 7 9 5 এটা আমাদের ঢুকলো। এরপরে কি হচ্ছে, আমাদের 4টা এলিমেন্টই দেখা শেষ। এইবার গিয়ে আমি কিউকে জিজ্ঞেস করবো কিউ তুমি কি এমটি? কিউ বলবে না ভাই আমার ভিতরে 2টো এলিমেন্ট আছে। সো 2টো এলিমেন্টের প্রথম এলিমেন্টকে -1, -1কে বের করে নিয়ে আসলাম। সো -1কে যদি বের করে নিয়ে আসি তখন আমাদের এই লেভেল এটাও ফাঁকা হয়ে যাচ্ছে যেহেতু আমরা এখন আমাদের লাস্ট লেভেলটা এক্সপ্লোর করছি। এই লেভেলটা পুরোপুরি দেখা এখন এই লেভেলটা দেখবো। সো -1কে জিজ্ঞেস করছি ভাই তোমার লেফটকে? ও বলতেছে ভাই কেউ না। রাইট চাইল্ডকে? কেউ না। সো এখন যেহেতু লেফট রাইট দেখা শেষ ও আমাদের লেভেল এরিয়াতে ঢুকলো এবং আমাদের আর একটা এলিমেন্ট আছে কিউতে, ওটাকেও আমরা বের করে নিয়ে আসলাম 5। সো 5কে এখন জিজ্ঞেস করছি ভাই তোমার লেফট চাইল্ডকে? ও বলতেছে ভাই কেউ না।
রাইট চাইল্ডকে, ও হচ্ছে ভাই কেউ না। সো লেফট রাইট দেখা শেষ। এবার এই 5কেও আমরা আমাদের লেভেল এর ভিতর ঢোকালাম। সো আমাদের দুটো এলিমেন্ট দেখা শেষ, তার মানে এই লেভেলটাও পুরোপুরি এক্সপ্লোর করা শেষ। সো এবার আমরা কি করবো, এই -1 আর 5কে আমাদের রেজাল্টিং এর ভিতর ঢুকাই দিলাম। এবার আমি কিউকে জিজ্ঞেস করছি, ভাই তুমি কি এমটি? কিউ বলতেছে হ্যাঁ ভাই আমি এমটি। তার মানে আমাদের কিন্তু পুরো লেভেল ওয়াইজ ট্রাভার্সালটা কমপ্লিট। এবং এই যে রেজাল্টিং অ্যারেটা, এইখানে দেখো আমরা কিন্তু ফাইনালি আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে 0 লেভেল, 1 নাম্বার ইন্ডেক্সে 1 লেভেল, এইভাবে প্রত্যেকটা লেভেলের আমরা যে এলিমেন্টগুলো সেইগুলোকে কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে? সো এখন যদি আমরা আমাদের লিড কোডে চলে যাই এবং এই প্রবলেমটা পাইথনে সলভ করার চেষ্টা করি। সো প্রথমেই আমাদের একটা কিউ বানায় নিতে হবে এবং একটা রেজাল্টিং অ্যারে বানায় নিতে হবে। সো লেটস সে আমরা রেজাল্ট ইকুয়ালস টু একটা ফাঁকা অ্যারে ইনিশিয়ালাইজ করলাম এবং কিউ নামক একটা কিউ বানাবো, যেটাখানে আমরা কালেকশন ক্লাসটা ব্যবহার করি। কালেকশনস ডট ডিকিউ যদি কল করি তাহলে কিন্তু আমাদের কিউটা তৈরি হয়ে গেছে। এবার আমরা কি করব, আমাদের কিউ এর ভেতরে আমাদের রুটটাকে প্রথমে অ্যাপয়েন্ট করে দিচ্ছি। তাহলে আমাদের কিউটা কেবল ইনিশিয়ালি তৈরি হয়েছে। এবার কিউকে জিজ্ঞেস করবো, ভাই কিউ তুমি কি এমটি? এবার কিউ বলবে না ভাই আমি এমটি না, যেহেতু আমার ভিতরে রুট আছে। সো আমি এবার কিউ এর লেন্থ বের করে নেবো যে কিউ এর ভেতরে বর্তমানে তাহলে কয়টা এলিমেন্ট আছে। সো লেন্থ অফ কিউ, এবং এখানে আমরা প্রতিবার আমাদের একটা ফাঁকা লেভেল তৈরি করে নেব। এরপরে আমরা কি করব, ওই যতগুলো এলিমেন্ট আমাদের বর্তমানে কিউতে আছে ঠিক ততগুলোকে কি আমাদের কিউ থেকে বের করে নিয়ে আসতে হবে। সো ফর লুপ ইউজ করে আমরা ততবার ইটারেট করি। সো ফর আই ইন রেঞ্জ, এবং সেখানে কি দেবো ভিতরে, এই কিউ লেনটা দিয়ে দিতে পারি, এবং প্রতিবার আমরা সেই নোটটাকে বের করে নিয়ে আসি আমাদের ট্রি। সো কিউ ডট আমরা যদি পপ লেফট মেথডটা কল করি তাহলে আমাদের ওই নোটটা বেরোয় আসলো। এবার ওই নোটটা যদি কোনো ভ্যালিড নোট হয়, ওটা অবশ্যই ভ্যালিড আমরা জানি। সো ইফ নোট ইকুয়ালস টু আমাদের চেক করলাম, যদি ট্রু হয় আমাদের এর ভিতর ঢুকলো। এবার কি হচ্ছে, ওই পার্টিকুলার লেভেলের ভিতরে আমরা আমাদের যে নোডের ভ্যালুটা সেটাকে অ্যাপেন্ড করে দিচ্ছি। এবার আমরা কি করব, ওই কিউ এর ভিতরে এই নোডের যে লেফট চাইল্ড তাকে অ্যাপেন্ড করতে হবে। সো নোড ডট লেফট, আরেকটা কি আমাদের রাইট চাইল্ডও থাকতে পারে। সো নোড ডট রাইট, সো আমরা সেটাকেও অ্যাপেন্ড করে দিলাম। তার মানে আমাদের ফর লুপ ঘুরলো, প্রতিবার আমাদের কিউ এর নোটগুলো বের করলো এবং তার যে লেফট এবং রাইট চাইল্ড ছিল তাকে আমাদের কিউ এর ভিতরে ঢুকালো। ঠিক আছে? এবং লেভেল এর ভিতরে কি হচ্ছে, ওই লেভেলে যে নোটগুলো ছিল সেগুলো অ্যাপেন্ড হলো। এবার পুরোপুরি যখন আমাদের ফর লুপটা শেষ, তাহলে কি আমরা এইটা বলতে পারি যে আমাদের ওই লেভেলটা এক্সপ্লোর করা হয়ে গেছে। সো ইফ লেভেল, তার মানে আমাদের এই লেভেল এর ভিতরে কোনো এলিমেন্ট যদি এখন থাকে তাহলে ওইটাকে কি আমরা রেজাল্টিং এর ভিতরে অ্যাপেন্ড করে দিতে পারি। সো রেজাল্ট ডট অ্যাপেন্ড অফ লেভেল। সো ওই পার্টিকুলার লেভেলে যতগুলো এলিমেন্ট আছে আমাদের রেজাল্ট এর ভিতরে কিন্তু অ্যাপেন্ড হয়ে যাচ্ছে। সো এখন যদি আমরা রিটার্ন করে দিই আমাদের রেজাল্ট এটা, এবার চলো আমরা একটু আমাদের কোডটা রান করে দেখি যে হয়েছে কিনা। আমাদের দেখা যাক, হ্যাঁ অ্যাকসেপ্টেড। সো আমরা যদি একটু প্রবলেমটা সাবমিট করে দিই আমাদের, ওকে, সো সব টেস্ট কেসগুলো পার হয়েছে অ্যান্ড আমাদের 100% বিট করছে। ঠিক আছে? সো হোপফুলি আমরা এই প্রবলেমটা কীভাবে পাইথনে সলভ করলাম তোমরা বুঝতে পারছো। তোমরা যদি জাভা বা C++এও এই প্রবলেমটা সলভ করতে চাও, জাস্ট এই সেম অ্যাপ্রোচ বা সেম মেথড ফলো করে তোমরা জাস্ট নিজেদের সিনট্যাক্সে এই প্রবলেমটা সলভ করে নিতে পারো, অথবা আমাদের কমেন্ট সেকশনে জাভা বা C++-এ এই কোডটা দেওয়া থাকবে। হোপফুলি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।